জুমার আজান হয়ে গেল, সন্তান বাড়ি ফিরে আসে না। জুমার নামাজ শুরু হয়ে গেল, সন্তান বাড়িতে চলে আসলো। মা কি করলেন? সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য চৈত্র মাসের উত্তপ্ত গরমে বালুর উপরে দাঁড় করিয়ে দিলেন, হাতে দুটো ইট দিয়ে দিলেন। ওই বাচ্চাটা রৌদ্রে দাঁড়িয়ে আছে, তার গা দিয়ে টপ 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 করে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। মা অত্যন্ত শাস্তি দেওয়ার জন্য নয়, তাকে শিক্ষা দেওয়ার জন্য রাস্তার উপরে দাঁড় করিয়ে দিলেন। ওই রাস্তা দিয়ে সমাজের যত মানুষ হেঁটে হেঁটে যায়, সবাই ওই বাচ্চার মাকে তিরস্কার জানায়, সবাই তার মাকে খারাপ বলে। এমন নিষ্ঠুর মা পৃথিবীতে দেখা যায় না যে নিজের বাচ্চাকে এমন শাস্তি দিতে পারে। কিন্তু তার মায়ের নিয়তটা ছিল আলাদা। জুমার নামাজ হয়ে গেল, জুমার মুসল্লিরা মসজিদ থেকে বার হয়ে নিজেদের ঘরের দিকে যেতে লাগলেন, কিন্তু ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে। সমস্ত মসজিদের মুসল্লিরা, সমস্ত মানুষেরা, তারা সবাই এই বাচ্চার মাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলে, বাচ্চার মাকে ডাক করালেন। ইতিমধ্যে ইমাম সাহেব মসজিদ থেকে বার হয়ে আসলেন। ইমাম সাহেব কিছু মুসল্লিদের নিয়ে ওই বাচ্চার মাকে ডাক দিলেন। বাচ্চার মা সেই জায়গায় উপস্থিত হয়ে গেল। ইমাম সাহেব বাচ্চার মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আপনার বাচ্চাকে এতগুলো শাস্তি আপনি কেন দিচ্ছেন? এই গরমে আপনার বাচ্চাটা রৌদ্রে পুড়ে যেন কালো আকৃতিটা ধারণ হয়ে গেছে। ওই সময় ওই বাচ্চার মা বলেছিলেন, আমার বাচ্চা, আমার তো কষ্ট হচ্ছে, দুনিয়ার আগুনে পুড়ছে বলে আজ আপনারা আমাকে খারাপ ভাষায় কথা বলছেন। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, যেদিন আমার বাচ্চাটা আযাবে গজবে জাহান্নামের ভিতরে যাবে, আমি মা সেদিনে সহ্য করতে পারবো না, আমি মা সেদিনে কষ্ট মানতে পারবো না। সেই জন্য আমার বাচ্চাটাকে দুনিয়ার সূর্যের আগুনে পুড়িয়ে দিলাম। আমার বাচ্চাটাকে আজকে যে শাস্তি দিলাম, আগামী জুম্মায় আমার বাচ্চাকে আর বলতে হবে না, বাবা তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আমার বাচ্চার শাস্তির ভয়ে আমার বাচ্চাটা একা একা গোসল করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে চলে যাবে। যতদিন বাঁচবে আমার বাচ্চাকে বলতে হবে না। কিন্তু যদি আমি আপনি আমার বাচ্চাকে সেদিনে ছাড় দিয়ে দেই, না আজকে তুমি মসজিদে যাওনি, ঠিক আছে আজকে তোমার যেতে হবে না, আগামী জুম্মায় যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার বাচ্চাটা আগামী জুম্মায় মসজিদে যাবে কিনা? কথা বলেন, যাবে বলে মনে হয়? কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা চেয়েছে আমার বাচ্চাটা যাতে দুনিয়ার আগুনে পুড়ুক, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুনে যেন না পুড়ে যায়, সেই জন্য মা তাকে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছিলেন। সমাজের মানুষও বুঝতে পেরে গেছে এর মায়ের মূল উদ্দেশ্য বাচ্চাটাকে কষ্ট দেওয়া নয়, মূল উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে আল্লাহওয়ালা বানানোর। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মা পারে তার বাচ্চাকে আল্লাহওয়ালা বানাতে, একটা বাবা পারে তার বাচ্চাকে আল্লাহওয়ালা বানাতে। ওই জন্য তো আল্লাহ রাসূল বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষাটা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য। সুতরাং ইলম শিক্ষা করতে গেলে এখন তো আমরা সবাই মক্তবে যেতে পারি না, সবাই মাদ্রাসায় যেতে পারি না, এটাও কিছুক্ষণের জন্য আমাদের ইলম শিক্ষার একটা স্থান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআনের ছাত্র, আমরা সবাই কিসের ছাত্র? কোরআনের ছাত্র। কারণ পৃথিবীতে ৪৫০০-এর অধিক ধর্ম এসেছে, সব থেকে আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী বহু গ্রন্থ আছে, আপনি প্রত্যেকটি গ্রন্থকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার নামটা বলো, কিন্তু সবাই বলতে পারে না, নিজের পরিচয় দিতে পারে না। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, ও কোরআন একটা বার আপনি বলেন আপনার নামটা কি, আপনি বলেন। আল্লাহর কোরআন সুন্দর ভাষায় জবাব দেবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআন হলাম কোরআনুম মাজিদ। আবার আপনি যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন একটা বার আপনি বলেন এই দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার আল্লাহ আপনাকে কোথায় সংরক্ষণ করে রেখেছিলেন? কোরআন নিজের ভাষায় দেবেন, নিজের ভাষায় জবাব দেবেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন এই দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার আল্লাহ আমাকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর।
ঠান্ডার সময় তাকবীর দেবেন, অন্তত আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নামের ধ্বনি দিলে কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। অন্তত তুফানগঞ্জ থানা পর্যন্ত যেন আওয়াজ যায়। একটু উচ্চ আওয়াজ দেবেন, নারে তাকবীর। হচ্ছে না, হিংসা আছে আল্লাহর প্রতি, তাহলে একটু ঝেড়ে দেন না। তাকবীর দিতে গিয়ে আল্লাহকে ডাকতে গিয়ে যদি আপনার গলা ফেটে মারা যান, আপনি তো শহীদ হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাকবীরটা কে দেখেছে? পৃথিবীর কোন মানুষ না শুনলেও মহান রব শুনেছে। এটা হয়তো আমার আপনার কিয়ামতের ওসি, কিয়ামতের দিনে, বিপদের দিনে নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর কোরআন এমন একটা, এখানে কোরআনের কথা হবে, রাসূলুল্লাহর কথা হবে। এখান থেকে আমরা কিছু নিয়ে বাড়ি যাব। এই জায়গায় আসতে পারলে, বসতে পারলে নাকি, যারা আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি আমাদের কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই সামিয়ানার তলায়, এই মজমার ভিতরে, এই মজলিসের ভিতরে আমরা যতক্ষণ থাকবো এতটুকু গ্যারান্টি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতের গোনা, পায়ের গোনা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনাকে বন্ধ রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়বো, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবো, মাঝে মাঝে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহটা পড়বো। এই তিনটে বাক্য যে আমি আপনাদের সম্মুখে বললাম, এর বিষয়ে আল্লাহ রাসূল একটা হাদিসও বলেছেন। হাদিসটা মিসকাত শরীফের ভিতরে এসেছে। আমার আপনার নবী জানিয়ে দিলেন, আমার কোন উম্মত যদি এই তিনটে শব্দ, তিনটে বাক্য 33 বার করে আদায় করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন 3-33-99 কোন আমার উম্মত যদি আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল যদি পাহাড় পাহাড় গোনা থাকে, আমার আল্লাহ তার গোনাকে নিমেষে maaf করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর জিনিস। মনে করুন আমরা সবাই নখ কাটি, নখ কাটা সুন্নাত তরিকা, নখ কাটলে 10টা নেকি। আমাদের প্রত্যেকের নখ কাটতে হয়, কাটা হয়ে যাবে। একটা নখ কাটতে হয়, কাটা হয়ে যাবে। নখ কাটলে 10টা নেকি পাবো, একটা সুন্নাত জিন্দা হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রথমত বিসমিল্লাহ বলে নেব, ডানাতে শাহাদাত আউল, তারপরে এটা মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, বামাতের কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, শাহাদাত, শেষে বৃদ্ধ আউল দুটো নখ কাটবো। তাহলে আমার আপনার নখ কাটতে হতো, কাটা হয়ে যাবে, 10টা নেকি পাবো, একটা সুন্নাত জিন্দা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারে, একটা সুন্নাতকে পায়রবি করে চলতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতের নামে আমলে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। তাহলে জায়গায় সেই সুন্নতটা শিখেছি, আমাদের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? উপকার হয়েছে। হয়তো আমাদের প্রত্যেকে আমরা নখ কাটি, কিন্তু জানতাম না 10টা নেকি পাবো। দিনটা জুমা রাত অথবা জুমার দিন, শুক্রবারে আমরা প্রত্যেকেই নখ কাটবো। তাহলে আমরা ফ্রি, একদম ফ্রি। নখ কাটতে তো আমাদের এমনি সময় যায়, এই সময়ের ভিতরে আমরা 10টা নেকি পাবো, রাসূলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করতে পারবো। তাহলে এই জায়গায় আসলে এই সব ধরনের কথা আমরা জানতে পারবো। এটা একটা মহান বাগান, এটা বেহেশতের বাগান, কোরআনের আলো। আল্লাহর কোরআনকে যদি বলেন, ও কোরআন, আপনি এত সুন্দর করে আপনার কোরআনটা আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি কোন ভাষায় নাজিল হয়েছেন, একটা বার কি আপনি আপনার জবান থেকে বলবেন? কোরআনকে যদি বলা হয় যে আপনি কোন ভাষায় এসেছেন, আপনি আপনার জবান থেকে বলেন। আল্লাহর কোরআন বলবেন, ইকরাউল কোরআন বিহুনিল আরব। এখানে বলা হয়েছে তোমরা কোরআন তেলাওয়াত করো আরবের অনুপাতে। আরবরা যেমন কোরআন তেলাওয়াত করা হয়েছে করে করেন, ঠিক তেমনি কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে, বিলিসানিকা আরাবিয়্যুম মুবিন। আমি কোরআন আরবি ভাষাতে নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন একটা বার বলুন, দুনিয়ার জমিনে আপনি কার উপরে নাজিল হয়েছেন, কে আপনাকে পাঠিয়েছেন? আল্লাহর কোরআন নিঃসন্দেহে নিজের ভাষায় জবাব দেবেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআন নাজিল হয়েছে মহান রবের প্রতি, এবং আমি কোরআন নাজিল হয়েছি নুজিলু আলা মুহাম্মাদ। আমার আল্লাহ আমাকে আখিরি পয়গম্বর
পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি আমার আল্লাহ আমাকে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন একটাবার বলুন, দুনিয়া জমিনে কার কথা মানলে আল্লাহ পাওয়া যাবে, কার কথা মানলে জান্নাতে যাওয়া যাবে, কার আইন মেনে চললে আপনি খুশি হবেন, আল্লাহর কোরআন জবাব দিবেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন সুন্দর ভাষায় জবাব দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথাটা যদি মেনে নাও আর হুজুরের নিষেধটা যদি বর্জন করো, নিঃসন্দেহে আমার আল্লাহ তোমাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহর কথা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠানোর জন্য বড় লোক দেখবেন না, টাকা পয়সা দেখবেন না, চেহারা সৌন্দর্য দেখবেন না, বান্দার অন্তর যদি ভালো হয়, বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, বান্দার মনটা যদি ভালো হয়, আমার আল্লাহ সেই বান্দার চেহারা, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ বীর্য কিছুই দেখবেন না। বান্দার আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে দয়ার জান্নাত দেবেন, বলেন সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ বান্দার চেহারা দেখতে, তো হযরতে বেলালকে আল্লাহ কবুল করতেন না, হযরতে বেলালকে জান্নাতে দিতেন না। হযরতে বেলাল তো হাবশী বেলাল, কালো বেলাল, কুরশিদ বেলাল। সুতরাং আমার আল্লাহ মানুষের চেহারাটা দেখেন না, সৌজন্য দেখেন না, কে কত টাকার মালিক এটা দেখে না, বান্দার অন্তরটা কত সুন্দর, বান্দা আমি আল্লাহকে খুশি করছে কিনা এটাই দেখেন। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয়, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযান দিলে, বেলাল যখন আযান দেয়, কাফের বেদিনেরা, কুফারে কুরাইশেরা তারা আযান নিয়ে বিদ্রুপ ঠাট্টা করে, কারণ বেলালের জবানটা একটু তোতলা ছিল। আশহাদু আন্নার জায়গায় আশহাদু আন্না বলতেন। সুতরাং বেলালকে আপনি একটু স্থগিত করেন। সাহাবায়ে কেরামেরা হযরত বেলালের বিষয়ে আমার নবীকে যখন রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত বেলালের জবানটা তোতলা হওয়ার কারণে বেলালের আযানটা নিয়ে বেদিন বেঈমানেরা তারা সবাই ঠাট্টা বিদ্রুপ করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বেলালকে একটু অবসর দেন, আপনার অমুক সাহাবী তার কণ্ঠটা সুন্দর, আপনি তাকে দিয়ে একটু আযান দেওয়ান। আল্লাহর রাসূলের সাহাবীদের কথা মতো আমার আপনার নবী হযরত বেলালকে একটু অবসর দিলেন, অন্য একজন সাহাবীকে দিয়ে আযান দেয়ালেন। হযরত বেলাল যখন আযান দিলেন না, অন্য একজন সাহাবী আযান দিলেন। সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের আযানটা অতি সুন্দরময় হয়েছে, আজকের আযানটা অতি মধুময় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আযানটা শুনে কাফের বেদিনেরা ঠাট্টা বিদ্রুপ করে না। মাইকম্যান চলে গেছে নাকি? সাউন্ডটা কম করে দিয়ে গেছে। আল্লাহর রাসূল বেলালের আযান শুনে সাহাবায়ে কেরামরা সবাই আনন্দ হয়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালের আযানটা না শোনার কারণে হযরত জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আজকের মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও ভাই জিবরাইল, শুনে রেখে দেন, আজকের এত সুন্দর আযান হয়েছে, আজকের এত মধুময় আযান হয়েছে। মাইকের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আজকের তো সুন্দর আযান হয়েছে, আজকে তো অতি সুন্দর কণ্ঠে আযান হয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত বেলালের জবান তোতলা ঠিকই, হযরত বেলালের চেহারাটা ভালো নয়, হযরত বেলালের জবানটা ভালো নয়, কিন্তু বেলালের অন্তরটা এতটাই ভালো, বেলালের অন্তরটা এতটাই পরিষ্কার। হযরত বেলাল যখন মসজিদে নববীতে আযান দেন, এই আযানটা আল্লাহ রাব্বুল
আলামিন একা নয় সমস্ত ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের আযানটা অত্যন্ত মজা সহকারে আনন্দ সহকারে শ্রবণ করেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের হযরত বেলাল মসজিদে নববীতে আযান না দেওয়ার কারণে আমার আল্লাহর আওয়াজ শুনতে না পায়, আমার আল্লাহর আওয়াজ শোনা না কারণ না পাওয়ার কারণে আমি জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল এখানে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ বান্দার চেহারা দেখেন না, আমার আল্লাহ বান্দার অন্তর দেখেন, আমার আল্লাহ বান্দার বাহ্যিক দেখেন না, আমার আল্লাহ বান্দার আভ্যন্তরীণ ভিতরেরটা দেখেন। বান্দার ভিতরটা যদি সুন্দর হয়ে যায় আমার আল্লাহ তার কাজে কামে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের যেটা অহংকার মুক্ত হওয়া লাগবে, হিংসা মুক্ত হওয়া লাগবে। আল্লাহর কোরআন বললেন, বান্দা তোমরা ঈমানদার হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাদের হেলাতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। সাহাবাদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে, ইসলামকে জায়গা আনতে গিয়ে, ইসলামকে সঠিক জায়গায় পৌঁছতে গিয়ে ফারসিতে একটা শব্দ আছে, তামির কে লিয়ে তাখরিব লাজিবি হয়, কিছু করার জন্য কিছু ক্ষতি করার প্রয়োজন হয়, কিছু ক্ষতি করতে হয়। সুতরাং এই মাহফিলটা যে আপনারা কায়েম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন, ছোটখাটো করেছেন, এখনো আপনারা মেহনত করছেন। সুতরাং মেহনতের ফল একটা সুন্দর কোরআনের মাহফিল কায়েম করেছেন। সাহাবীদের জীবনে, সাহাবাদের জীবনে ঠিক তদ্রূপ ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছে, তার বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। ইসলামকে কদর করতে পারিনি। আমার আপনার নবী কালমার দাওয়াত দিচ্ছেন, আমার আপনার নবী শিক্ষা কলেমার কথা বলছেন, তাওহীদের কথা বলছেন, ইসলাতের কথা বলছেন, বেঈমানের অস্বীকার করছে। এর ভিতরে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। হযরত ইকরামা রাসূলুল্লাহর জবান মোবারকের কথা না শোনার জন্য তিনি কি করলেন, মক্কা থেকে ইয়ামেনের দিকে পাড়ি দিচ্ছেন। খুব ঠান্ডা মাথায় বুঝবেন ইসলাম কতটা কষ্ট করে আমাদের কাছে পৌঁছেছে। আজ ইসলামের গুরুত্ব আমরা বুঝতে শিখিনি। ভাইরা আমার, হযরত ইকরামা খবর পেয়ে গেলেন যে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমার আপনার নবী কলমা প্রচার করছেন, দ্বীনটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। হযরত বেলাল এই বাণীটা না শোনার জন্য, হযরত ইকরামা বাণীটা না শোনার জন্য মক্কা ছেড়ে ইয়ামেনের দিকে পালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, তিনি আর দেরি করলেন না, দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বাইয়াত গ্রহণ করতে চাই, আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমানের কালমা পড়িয়ে দেন। আমার আপনার নবী বলেছিলেন, হে উম্মে হাকিম বিনতে হারিস, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত উম্মে হাকিম বিনতে হারিস আল্লাহর রাসূলের জবান মোবারকের কথায় তিনি কথা মিলিয়ে তিনি কালমা পড়ে নিলেন, ইসলামের ছায়াতলে চলে আসলেন, ইসলাম কবুল করলেন। যখন ইসলামটা কবুল করে নিলেন, হযরত উম্মে হাকিম বিনতে হারিস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হযরত ইকরামা তিনি আপনার কথা না শোনার জন্য তিনি মক্কা ছেড়ে ইয়ামিনে পালিয়ে যাচ্ছেন। হুজুর আপনি কি আমার স্বামী ইকরামাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিরাপত্তা দেবেন, তাহলে আমি তাকে ইয়ামিন থেকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহর নবী বলেছিলেন, শুধু তোমার স্বামী ইকরামাকে নয়, গোটা মক্কাবাসীকে আমি রাসূলুল্লাহ নিরাপত্তা দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও তুমি তোমার স্বামী ইকরামাকে মক্কা থেকে, ইয়ামেন থেকে ফিরিয়ে আনো। ইকরামা ছিলেন বিখ্যাত কুখ্যাত বেঈমান আবু জাহেলের পুত্র, আবু জাহেলের ছেলে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ইসলাম রাসূলুল্লাহর আদর্শের বিনিময়, ইসলাম রাসূলুল্লাহর কত আদর্শ, নবীর কত চারিত্রিক, আল্লাহর রাসূল কত নম্র, কত ভদ্র। আল্লাহর রাসূলের কথা কোরআনে আল্লাহ নোট করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র পবিত্র পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, হযরত উম্মে হাকিম বিনতে হারিস
যখন রাসূলুল্লাহর থেকে পারমিশন পেয়ে গেল আর তিনি দেরি করলেন না, আল্লাহর রাসূলের নির্দেশ মতো তিনি তার গোলামকে নিয়ে, সামদেশীয় একজন গোলামকে নিয়ে নিজের স্বামীর খোঁজে বার হয়ে গেলেন। হযরত ইকরামা তখন মক্কা ছেড়ে মদিনার দিকে পলায়ন করলেন। হযরত ইকরামাকে খোঁজার জন্য ডাক গেলেন, হযরত ইকরামাকে ফিরিয়ে আনার জন্য যেতে লাগেন। এই সামদেশীয় গোলামকে সাথে নিয়ে হযরত উম্মে হাকিম বিনতে হারেস এই সামদেশীয় গোলামের সঙ্গে একটা গোত্রের উপর দিয়ে যাচ্ছেন। কিতাবের ভিতরে এসেছেন ওই গোত্রের নাম হলো আকের গোত্র। ওই গোত্রের ভিতরে যখন প্রবেশ করলেন এই সামদেশীয় গোলামের ভিতরে শয়তানের ধোঁকা এসে গেল। খামদেশীয় গোলাম বলেছিলেন, ওগো আমার মুনিব, আমি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে চাই। হযরত উম্মে হাকিম বিনতে হারেস বলেছিলেন, ঠিক আছে একটু আগিয়ে চলো। যেই গোত্রের ভিতরে প্রবেশ করলেন আখের গোত্রের মানুষদেরকে বললেন, ও আখের গোত্রের মানুষেরা, আমার সঙ্গে যে গোলাম আছে ইনি আমার সঙ্গে খারাপ আচরণ করতে চায়, এর বিচারটা আপনারা করেন। হযরত উম্মে হাকিম বিনতে হারেসের কথা মতো ওই গোলামকে তারা বেঁধে রাখলেন এবং তানাকে বললেন, যান আপনি আপনার স্বামীর খোঁজে বার হয়ে যান। আমার আপনার নবীর নবগত সাহাবীনী হযরত ইকরামার বিবি নিজের স্বামীর খোঁজে চলে যাচ্ছে। যেতে 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 প্রতিমধ্যে একটা নদী প্রবাহিত হয়ে গেছে, একটা নদী পড়ে গেল। নদীর ওপারে ইয়ামিন আর এপারে হচ্ছে মক্কা শরীফ। হযরত উম্মে হাকিম বিনতে হারেস দেখে যে নৌকার উপরে আমার স্বামী ইকরামা পালিয়ে যাচ্ছে। হযরত উম্মে হাকিম বিনতে হারেস নিজের স্বামীকে স্বামী বললেন না, চাচাতো ভাই বলে সম্বোধন করলেন। ও আমার চাচাতো ভাই ইকরামা, আপনি পালিয়ে যাবেন না। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ভয়ে আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে নিরাপত্তা দিয়েছেন। আপনি এখন আর চলে যাবেন না, পালিয়ে যাবেন না। আপনি পুনরায় মক্কার দিকে চলে আসেন। হযরত ইকরামার কানে আওয়াজটা পৌঁছে গেল। হযরত ইকরামা শুনতে পেলেন একজন মহিলা আমাকে চাচাতো ভাই বলে ডাকলেন। হযরত ইকরামা মাঝি ভাইকে বললেন, ও মাঝি ভাই, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু নৌকাটা ঘুরিয়ে নিয়ে একটু কিনারার দিকে চলেন। ওই যে একজন মহিলা আমাকে ডাক দিয়েছে, কণ্ঠটা শুনে মনে হলো উনি আমার অর্ধাঙ্গিনী, উনি আমার বিবি, উনি আমার স্ত্রী। না না, আপনি নৌকাটা ঘুরিয়ে নিয়ে কিনারায় চলুন। হযরত উম্মে হাকিম বিনতে হারেসের কণ্ঠ শুনে হযরত ইকরামা আর দেরি করলেন না, নৌকাটা ঘুরিয়ে নিয়ে কিনারার দিকে আসলেন। হযরত উম্মে হাকিম বিনতে হারেসকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বিবি, আমি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ভয়ে আমি মক্কা ছেড়ে ইয়ামিনে পালিয়ে যাচ্ছিলাম, কেন আপনি আমাকে কেন ডাক দিলেন? উম্মে হাকিম বিনতে হারেস বলেছিলেন যে মুহাম্মাদের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন, সেই মুহাম্মদ আপনাকে নিরাপত্তা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে পলায়ন করতে চেয়েছেন, সেই মুহাম্মদ আপনাকে নিরাপত্তা দিয়েছে। সুতরাং এখন আপনাকে আর ইয়ামিনে যাওয়ার প্রয়োজন নেই, আপনি মক্কায় ফিরে আসুন। হযরত ইকরামা বিবির কথা শুনে আর দেরি করলেন না। হযরত ইকরামা আল্লাহর রাসূলের দিকে আসতে শুরু করলেন। প্রতিমধ্যে একটা জায়গায় রাত হয়ে গেল। হযরত ইকরামা এবং উম্মে হাকিম বিনতে হারেস একটা জায়গায় রাতটা কাটিয়ে নিলেন। এর ভিতরে হযরত ইকরামা বলেছিলেন, ওগো আমার বিবি, আমি আপনার সঙ্গে সহবাসে লিপ্ত হতে চাই। হযরত ইকরামার বিবি বলেছিলেন, না, এটা কখনো হতে পারে না, কারণ আপনি এখন ইসলাম কবুল
করেননি, রাসূলুল্লাহর কাছে বায়াত কবুল করেননি, আপনি তো এখন ইসলামের ছায়াতলে আসতে পারেননি। সুতরাং আপনি এখন মুশরিক আর আমি একজন মুমিন। একজন মুমিন আর মুশরিকের কখনো সম্পর্ক অটুট থাকতে পারে না। একজন মুশরিকের সঙ্গে একজন মুমিনের বন্ধুত্ব হতে পারে না, তার সঙ্গে আত্মীয়তা হতে পারে না। হযরত উম্মে হাকিম বিনতে হারিস বললেন এটা হতে পারে না। হযরত ইকরামা শুনে অবাক হয়ে গেলেন, সত্যি কালমা পড়লে তো মানুষ ঈমানদার হয়ে যায়, আর আমি এখনো কালমা পড়ি নাই, না না কাজটা হতে পারে না। সকাল হয়ে গেল, ফজরের পরেই হযরত উম্মে হাকিম বিনতে হারিস হযরত ইকরামাকে রাসূলুল্লাহর দরবারে আসলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু ইসলাম গ্রহণ করেননি। আল্লাহর নবীর কদম মোবারকে এসে বসলেন, আল্লাহর নবীর কদম মোবারকে এসে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম। মক্কার মানুষরা বলা বলি করছে মুহাম্মদ একটা ভালো মানুষ নয়, মুহাম্মাদের কাছে যাবেন না, মুহাম্মাদের কাছে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কিন্তু যখনই আমি শুনলাম যে আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, আমি আর দেরি করলাম না, ইয়ামিনে যাওয়া থেকে আমি ফিরে এসে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম। হে রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন আর আমি শুনতে চাই না, এই কথাটা বলুন। আল্লাহর নবী বলেছিলেন ইকরামা, আল্লাহর নবী বলেছিলেন ইকরামা তুমি আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। হযরত ইকরামা ইসলাম কবুল করে নিলেন, হযরত ইকরামা কালমা পড়ে নিলেন, কলেমা শাহাদাতটা পড়ে নিলেন। হযরত ইকরামা মনে মনে ভাবলেন এই কথাটা শোনার না শোনার জন্য আমি ইকরামা তো পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই কথাটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার বিরুদ্ধে অনেক উল্টো পাল্টা মন্তব্য করেছিলাম। হযরত ইকরামা যখন ইসলাম কবুল করলেন, এই খবর গোটা মক্কার জমিনে ছড়িয়ে গেলেন, গোটা মক্কার জমিনে ছড়িয়ে পড়লেন। মক্কার মানুষেরা খবরটা নিয়ে আবু জাহাল পর্যন্ত পৌঁছে দিলেন। ওগো আমাদের লিডার, ওগো আমাদের নেতা, আপনি তো আমাদেরকে মুহাম্মাদের কাছে যেতে বারণ করেছিলেন, আখিরি পয়গম্বরের কাছে যেতে বারণ করেছিলেন। কেন আপনি বারণ করেছিলেন? অথচ আপনার পুত্র, আপনার ছেলে ইকরামা, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। অথচ আপনি আমাদের নিষেধ করেছিলেন, আপনি আমাদের বারণ করেছিলেন মুহাম্মাদের কাছে যেতে, আর আপনার পুত্র, আপনার কলিজার টুকরো ইকরামা, সে তো সেই মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছে। এর বিচার আমরা দেখতে চাই। হযরত ইকরামার বাবা আবু জাহেল কি করলেন? তার লোকজনদেরকে বলে দিলেন, না আমার ইকরামাকে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়েছো। এদিকে এদিকে আল্লাহর কোরআন বলছে, আমার বান্দা বান্দিরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও, বান্দা তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। বান্দা তোমরা যদি সাগরের মাঝেও বিপদে পড়ো, আমি আল্লাহ তোমাদের ঈমান থাকার কারণে বাঁচিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আবু জেহেলের লোকেরা, আবু জেহেলের চেলারা হযরত ইকরামার হাতে পায়ে দড়ি বেঁধে হযরত ইকরামাকে জঙ্গলের ভিতরে ফেলে দিলেন। জঙ্গলের হিংস্র জন্তুরা, বাঘগুলা, জঙ্গলের সিংহ, হিংস্র জন্তু, জানোয়ারেরা হযরত ইকরামাকে খাওয়ার জন্য তারা দৌড়াতে দৌড়াতে আসতেছেন। এমন তো অবস্থায় ইকরামার কাছে আসে, কিন্তু ইকরামাকে খেতে পারে না। তারা সবাই ধীরে ধীরে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। হযরত ইকরামা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও জঙ্গলের জানোয়ারেরা, ও জঙ্গলের পশুরা, বাঘেরা, আপনারা কেন আমাকে খাচ্ছেন না? আপনারা কেন আমাকে খেয়ে ফেলছেন না? জঙ্গলের পশুদেরকে আমার আল্লাহ জামান খুলে দিলেন। ওই জঙ্গলের পশুরা
মানুষের মতন কথা বলতে আরম্ভ করলেন। ও রাসূলের সাহাবী একরামা, আমরা তো আপনাকে খাওয়ার জন্যই এসেছিলাম, আপনাকে খাওয়ার জন্যই তো আমরা এসেছিলাম, কিন্তু যখন আপনার নিকটবর্তী হয়ে গেলাম, যখন আপনার কাছাকাছি চলে আসলাম, আপনার শরীর দিয়ে এমন একটা সুগন্ধি বার হয় যে সুগন্ধিটা ইতিপূর্বে আমরা আখিরে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে পেয়েছিলাম। সেই সুগন্ধি আপনার শরীর থেকে বার হচ্ছে। ওই সুগন্ধি, যে সুগন্ধিটা আখিরি পয়গম্বর রাসূলুল্লাহ শরীর থেকে বার হয়, সেই সুগন্ধি বার হওয়ার কারণে আমরা আপনাকে খেতে পারি না, আপনার ধারেও যেতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কারণ ইকরামা রাসূলুল্লাহর হাতে হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছেন, সেই জন্য রাসূলুল্লাহর সাহাবী হয়ে গেছেন, যার কারণে আল্লাহর রাসূলের খুশবু তার ভিতরে চলে গেছে। জঙ্গলের জন্তু জানোয়াররা রাসূলুল্লাহর আশিক হওয়ার কারণে, রাসূলুল্লাহর বাইয়াত গ্রহণ করার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে, ইসলাম আল্লাহওয়ালা হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে পশু পাখি খাওয়া তো দূরের কথা, হযরত ইকরামার তাদের দাঁত দিয়ে ইকরামার দড়িগুলো কেটে দিয়ে ইকরামাকে পুনরায় আবার লোকালয়ে পাঠিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আমরা যদি দাখিলা হয়ে যেতে পারি, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুখতে পারবে না, পৃথিবীর কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাদের অ্যাটাক করতে পারবে না। সুতরাং আমাদের মুমিন হতে হবে। আমরা সবাই জানি, সব জানি, সব যথেষ্ট জ্ঞানী, তারপর একটা আমরা মানি না। মানা না মানা, জানা বোঝার নাম ইসলাম নয়, জেনে বুঝে মানার নাম হলো ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল জানতেন না যে ইসলাম কি? আবু জেহেল জানতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর, তিনি আল্লাহর পয়গম্বর, শেষ নবী। তানাকে না মানলে, তানার উপরে কালমা না পড়লে, তানাকে বিশ্বাস না করলে কখনো জান্নাতে যাওয়া যাবে না, এই কথা তিনি মানতেন, কিন্তু জানতেন, কিন্তু মানতেন না একটাই কারণে, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, গদিকে টিকিয়ে রাখার জন্য। সুতরাং আমরা আমাদের জায়গা ছেড়ে দেব না। একটা কুমির মনে করুন, তার থাকার কথা কোথায় ছিল? পানিতে, নদীতে। সেই কুমিরটা যখন নদী পানি ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে চলে যা আসা করবে, তখন একটা লোকালিটির ভিতরে চলে আসার কারণে যে কেউ একটা ঢিল পাথর নিয়ে তাকে নিক্ষেপ করতে থাকবে। সুতরাং আমরা যখন ইসলাম থেকে খারিজ হয়ে যাব, ইসলাম থেকে বার হয়ে যাব, ইসলাম থেকে সরে যাব, গায়ের কওম মানুষেরা, বেঈমান কাফেররা তখন আমাদের নির্যাতন করবে, একবার বুঝতে পারি, কিন্তু আমরা মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মানার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন এমন একটা কোরআন, এই কোরআনকে যদি মানতে পারেন, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে যাওয়ার পূর্বে সাহাবাদেরকে বলে গেলেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতিরা, তোমরা যদি দুটো জিনিসের উপরে আমল করতে পারো, দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আর এই দুটো জিনিসের উপরে তোমাদের জীবনটা যদি পরিচালনা করতে পারো, নিঃসন্দেহে আমি আল্লাহর দয়ার জান্নাত তোমরা পেয়ে যাবে। আল্লাহর রাসূল সেই দুটো জিনিস বললেন, কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর পাঠানো কিতাব, আল্লাহর ঐশী গ্রন্থ, আসমানি কিতাব যদি আমরা মেনে নিতে পারি, আর অপরটি হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক যদি জীবন যাপন করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস, এই দুটো যদি আমরা আমাদের জীবনে বাস্তবে রূপ দিতে পারি, নিঃসন্দেহে আমরা বিভ্রান্ত হব না, আর আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া আমাদের সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে কোরআন এমন একটা জিনিস, যে কোরআন যদি মানুষের হৃদয়টা পাথর হয়ে যায়, মানুষের মনটা যদি শক্ত হয়ে যায়, তার সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, তার হৃদয়টা, মনটা নরম হয়ে যায়। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, যে কোরআন যখন মানুষের সামনে তেলাওয়াত হয়, মানুষ যতই নিষ্ঠুর হোক না কেন, যতই কঠোর
হোক না কেন তার হৃদয়টা পাষাণ হৃদয়টা গলে একেবারে নরম হয়ে যায়। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কাফেররা অনেক ষড়যন্ত্র করেছিলেন। হযরত তুফাইল বলে একজন লোক ছিলেন, তিনি আল্লাহর রাসূলকে মক্কা শরীফে আসলেন। তিনি একজন সম্ভ্রান্ত কবি। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার জমিনে আসলেন, মক্কার মানুষের রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেক উল্টো পাল্টা মন্তব্য তাকে শুনিয়ে দিলেন। ও হযরত তুফাইল, আপনি মক্কায় এসেছেন, মক্কার জমিনে আপনাকে স্বাগতম, কিন্তু এই যে মুহাম্মদ আছে খানায় কাবা চত্বরে নামাজ আদায় করছে, না না আপনি মুহাম্মাদের কাছে যাবেন না, মুহাম্মদ একটা পাগল, একটা খারাপ মানুষ। হযরত তুফাইল যখন মক্কার মানুষের কাছে এমন কথা শুনলেন, তিনি কানে তুলা দিয়ে খানায় কাবা চত্বর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, খানায় কাবা চত্বর দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ওই সময় তেলাওয়াত করছিলেন, সেই তেলাওয়াতের আওয়াজটা হযরত তুফাইলের কানের ভিতরে গেলেন। হযরত তুফাইল তো চমকে গেলেন। পৃথিবীতে আমি একজন কবি মানুষ, অনেক কবি আবৃত্তি করেছি, অনেক কবিতা লিখেছি, কিন্তু এত সুন্দর কবিতা আমি তুফাইল ইতিপূর্বে কোনোদিনও শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, হস্তার ভিতরে যাচ্ছে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছে পিছে হস্তার ভিতরে গেলেন। আল্লাহর রাসূল তাকিয়ে দেখেন একজন মেহমান। আমার নবী জিজ্ঞাসা করলেন, কে আপনি? হঠাৎ করে আপনি আমার হস্তার ভিতরে? হযরত তুফাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার জমিনে এসেছিলাম কোন একটা কাজে, আপনার বিরুদ্ধে মক্কার কুফারে কুরাইশরা অনেক নালিশ করেছে, অনেক কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা না শোনার জন্য কানে তুলাও দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠের তেলাওয়াতটা আমার কানে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি তেলাওয়াত করছিলেন আমার কানে তুলো থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি তেলাওয়াতটা হালকা হালকা শুনতে পেয়েছি, এতটাই সুন্দর তেলাওয়াত আমি হালকা শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তেলাওয়াত করেন। সেই সময় আমার আপনার নবী সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করছিলেন। আল্লাহর নবী পড়ছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা আমার নবী কোনোদিনও বলতেন না, কারণ এটা আমাদের জন্য। আমার আপনার নবী সির্ফ বিসমিল্লাহ শরীফ থেকে শুরু করতেন। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। এমনি করে আমার আপনার নবী তেলাওয়াত করছেন। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তেলাওয়াতের মহব্বতে পড়ে গেলেন। আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে হযরত তুফাইল মনে মনে ভাবলেন, যেহেতু আমি একজন কবি মানুষ, আমার আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের উপরে আমি নির্ভর করে দেখেছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যে তেলাওয়াতটা করেছেন পৃথিবীর কোন মানুষের বানানো কোনো কথা নয়, এটা তো খোদ মহান রবেরই কথা। বলেন সুবহানাল্লাহ। হযরত তুফাইল সেখান থেকে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন, ইসলামকে মেনে নিলেন। সুতরাং কোরআন এমন একটা জিনিস, মানুষ যারা জীবনেও কোরআন শোনে না, শুনতেও চায় না, তাদের সামনে যদি কোরআনকে কোরআনের ভাষায় তেলাওয়াত করা হয়, তার একবার মন চাইবে যে একটু শুনি, একটু শুনি। ঠিক কিনা ভুল বলেন? কোরআন যদি কোরআনের ভাষায় তেলাওয়াত করা হয় তো মানুষের মন চাইবে, যেহেতু এখানে কোরআনের মাহফিল, মাহফিল করছি, কথা বলছি, আর কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, একটা অক্ষর যদি তেলাওয়াত করি বা আপনারা শোনেন, উভয়ের ভিতরে আল্লাহ 10টি করে নেকি দেবেন যদি কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কে কে কোরআন শুনতে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, কোরআনের ওসিলায় আপনার দয়ার জান্নাত এদের নসিবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শুনতে রাজি আছেন? একটু শুনবেন, ছোট্ট একটু তেলাওয়াত করি, তারপর একের পর এক বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলেন আল্লাহু আকবার জোরে হবেন আল্লাহু আকবার বলেন আল্লাহর কোরআন শুনতে খারাপ লেগেছে যে জীবনে তেলাওয়াত করেনি যে জীবনে শুনেনি তার সামনে যদি কোরআন তেলাওয়াত হয় তার হৃদয়টা চাইবে আরেকবার শুনি ওইজন্য আল্লাহ রাসূল বললেন ইকরাউল কোরআন বিহুনিল আরাব তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ওই আরবের অনুপাতে করবে তাহলে দেখবে কোরআনটা এত মধুময় হয়ে যাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত চাইবে যে কোরআনটা একটু শুনি কোরআন শব্দের আবিধানিক অর্থ কি জানেন কোরআন শব্দের আবিধানিক অর্থ হলো নিত্য পাঠ প্রতিনিয়ত তেলাওয়াত করা তাহলে যে কোরআন প্রতিনিয়ত তেলাওয়াত করার কথা বলা হয়েছে সেই কোরআন আমার আপনার ঘরে আছে প্রতিদিন তো দূরের কথা বছরে কখন শবে বরাত আসে বছরে কখন রমজান মাস আসে তাও আবার মায়েরা তেলাওয়াত করে আমার ভাইদের সময় হয় না আপনাদের ধাদিয়াল এই ঘাটখাড়া মানুষরা ভালো তুফানগঞ্জের মানুষরা ভালো এরা কোরআন তেলাওয়াত করে আমি যা বলছি আমার কলকাতা ভাঙড়ের কথা বলছি ভাঙড়ের নাম শুনেছেন তো কলকাতা সুতরাং বহু মানুষের ঘরে কোরআন আছে আজকের আমরা বেদিন বেঈমানদেরকে বলি গায়ের কওমদেরকে বলি তারা কোরআনকে অপমান করে একটা জিনিস ঠান্ডা মাথায় বুঝবেন সব থেকে বেশি কোরআনকে অপমান করছে আমার আপনার ঘরের মানুষেরা আমরাই কেমন করে কোরআনের অর্থ কি বলেছি নিত্যপাঠ সেই কোরআন আমার আপনার ঘরে আছে এমন একটা জায়গায় কোরআনকে রেখেছি যেখানে টিকটিকে পায়খানা করে যেখানে ধুলোবালি পড়ে সেই জায়গায় কোরআনকে রেখেছি যে কোরআন থাকার কথা ছিল আমাদের যে কোরআন থাকার কথা ছিল সুন্দর একটা আলমারির ভিতরে সেই কোরআনকে আমরা রেখেছি কোথায় মাচার উপরে তাহলে সেই কোরআন টিকটিকে পায়খানা করছে তাহলে কোরআনকে অসম্মান করছে গায়ের কওম না মুসলমানেরা তাহলে এই জাতি কখনো উন্নতি হতে পারবে বলে মনে হয় আশ্চর্যের বিষয় আজ থেকে 2 বছর আগে আমি একবার এসেছিলাম সেদিনও বলেছি আজও বলছি আপনারা আমাকে নিয়ে আসতে হবে না কথা আমি বলছি না নিয়ে আসবেন আল্লাহ যদি রুজি রাখে আসবো কিন্তু একটা হক কথা আমি আল্লাহ রাসূল বললেন আল হক মুররুন হক কথা সর্বসময় তিতা হয় আর হকেরই জয় হয় সুতরাং আমি সেদিনও বলেছিলাম আজও বলছি আজকে আমার আপনার রুজিতে অনটন দেখা দিয়েছে অভাব দেখা দিয়েছে একটাই কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি ঠিক কিনা ভুল বলেন আল্লাহকে ভুলে গেছি যদি বলেন কেন যদি আল্লাহর কথা মনে থাকতো আল্লাহর কথা যদি আমাদের স্মরণ থাকতো আল্লাহ বলে একজন আছে এই কথা যদি আমরা বিশ্বাস মনে থেকে করতাম তাহলে আল্লাহর ঘরটা যা নোংরা হয়ে আছে আমরা এতগুলো মুসলমান একটা দিনও যাইনি যেটা পরিষ্কার করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা দুনিয়াতে আমার ঘরকে পরিষ্কার করে যারা দুনিয়াতে আমার ঘরকে আবাদ করে আমি আল্লাহ জান্নাতে তাদের জন্য সুন্দর ঘর বানিয়ে দেই বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ কে যুবক আছে আমি দেখতে চাই যে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় আপনাদের এই যে মসজিদ আছে এই মসজিদের উপরে যে ঝুলগুলো আছে পরিষ্কার করবে একটা যুবক দাঁড়িয়ে যান দেখি আল্লাহ কবুল করেন আল্লাহ মৃত্যুর আগে যেন হজ পাখি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আপনি ঝুল পরিষ্কার করছেন জানেন আমি একটা ছোট্ট মাদ্রাসা চালাই মাদ্রাসার মহতামি 70-80টা বাচ্চা আছে এবং মসজিদের এই 9-10 বছর ইমামতি করছি মসজিদের ঝুল একটা আপনার পাবেন না যদি কোনোদিন কলকাতায় আসেন করতে আমি নিজে হাতে আমার ছাত্ররা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নেয় ঝুল ঝাড়ু কেড়ে না আমি তাদের বলিনি বাবা তোমরা ঝুলটা ঝাড়ো তাদেরকে আমি হুকুম করবো কে আমি কত বড় হুজুর হয়ে গেলে তাদের হুকুম করবো কারণ আমি কাজ করবো আল্লাহর ঘরে আমার তাহলে অহংকার চলে আসবে যে আমি কাজ করবো আল্লাহর ঘরে ঝুল ঝাড়বো না আমি বাচ্চা দিয়ে ঝাড়বো না আমি যখন নিজেই ঝুল ঝাড়বো আমি অহংকার মুক্ত হব আমি এই জন্য ঝাড়ি যেটা আল্লাহর ঘর পরিষ্কার করে মানুষকে বলবো কেন ছাত্রদের বলবো কেন পাড়ার লোকদের কেন বলবো আমি দেখেছি আমি পরিষ্কার করব আমাকে দেখে তারা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নেয় ঝুল ঝাড়ুটা কেড়ে নিয়ে হুজুর আমাকে দেন আমি পরিষ্কার করছি তখন দিতে পারি কিন্তু আমি আগে থেকে বলবো না বাবা তোমরা এই কাজটা করো এটা আল্লাহর ঘর যে পরিষ্কার করবে আল্লাহ
আপনার ঘরের সৌন্দর্য তো যে বজায় রাখবে আমার আল্লাহ জান্নাত তার ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য মসজিদের বাথরুমটা নিজেই পরিষ্কার করি, ছাত্র যখন থাকে না তখনই পরিষ্কার করি। মসজিদের বাথরুম তো কি হয়েছে, বাথরুম তো কি হয়েছে, বাথরুম পরিষ্কার করবো কি জন্য? আল্লাহর খুশির জন্য। কারণ এই বাথরুমে অনেক মুসল্লিরা যায়, নোংরা থাকবে, মুসল্লিদের গায়ে সেই নোংরাটা আসবে, তাদের নামাজ হবে না। আমি দেখা শর্তে কেমন করে নোংরা রাখতে পারি। সুতরাং আমরা মুমিন হবে জান্নাতে যাওয়ার জন্য যে কথা বলেছিলাম, অন্তর পরিষ্কার করা লাগবে। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহর সম্মুখে বসা। আল্লাহর নবী এমত অবস্থায় বললেন, সাহাবীরা এই মুহূর্তে মসজিদে নববীতে আমার যে সাহাবী প্রবেশ করবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অহংকার মুক্ত মানুষ যারা হবে তারা আল্লাহর দয়া জান্নাত পাবে, রাসূলুল্লাহর সুপারিশ শাফাআত পাবে। এ জামান যুবকেরা, আমার আপনার নবী যখনই বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। সেই জায়গায় উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি রাসূলুল্লাহর জবান মোবারকের কথাটা ক্যাচ করলেন। তিনি বুঝতে পেরে গেলেন যে রাসূলুল্লাহ যখন বলেছেন যে নবী 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যে কথা বলেননি, নবী যখন কাউকে জান্নাতি বলেন নিঃসন্দেহে তার জন্য আল্লাহর গজবে জাহান্নাম হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নববীর দরজার দিকে তাকিয়ে রইলেন। কে সেই সৌভাগ্যবান সাহাবী, কে সেই নসিবওয়ালা তকদিরওয়ালা সাহাবী যাকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে দেখেন এবং মনে মনে একটা নিয়ত করে নিয়েছেন, এমন কি খাস আমলের বিনিময়ে আমার নবী তাকে জান্নাতি বলেছেন, এটাও আমার জানার দরকার আছে এবং সেই অনুপাতে আমল করে আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমি আল্লাহর দয়া জান্নাতে যেতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর লক্ষ্য করে দেখেন একজন সাহাবী প্রবেশ করছেন। সাহাবীর দাড়ি দিয়ে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখেন সাহাবীর দাড়ি দিয়ে ওজুর পানিগুলো টপ 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 করে টপ 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 করে পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন তো আনসার সাহাবা, একদিন নয় দুই দিন নয়, আমার আপনার নবী তিন দিন এমনই কথা বলেছিলেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার যে সাহাবীটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সাহাবী জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কয়দিন শুনেছিলেন? 3 দিন শুনেছিলেন। কিন্তু রহস্যটা কি, যে কোন কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বললেন, এই রহস্যটা বের করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই আনসার সাহাবীকে বলেছিলেন, চাচা আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এটি তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন না নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ওই ডরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমরা আমার নবীকে ভালোবাসি জান্নাতের আশায় নয়, আমরা আমার নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায়। বলেন সুবহানাল্লাহ। তোমার পাওয়ারই আশায় এই মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি জান্নাতের শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কে ওই ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जवान जुबकेरा ठंडा माथाय बोझार चेष्टा करबेन बाबा हजरत अब्दुल्लाह इब्ने उमर हजरत अब्दुल्लाह इब्ने उमर आंसार साहाबी के बोलेছিলেন চাচা जान আমি আপনার বাড়ির মেহমান হতে চাই কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মনের নিয়ত ছিল তিনি কি এমন খাস আমল করেছেন যার বিনিময়ে আমার আপনার নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখনই বললেন চাচা जान আমি আপনার বাড়ির মেহমান হতে চাই আনসার সাহাবী বলেছিলেন কোনো অসুবিধা নাই চলো বাবা তুমি আমার বাড়ির মেহমান হয়ে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনি দেরি করলেন না ওই সাহাবীর সঙ্গে তার বাড়িতে চলে গেলেন একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল হযরত আনসার সাহাবীর আমল কোনো খাস আমল দেখলেন না আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবতে আরম্ভ করলেন যে আমি যে কারণে যে উদ্দেশ্য নিয়ে আনসার সাহাবীর বাড়িতে এসেছি সেই কারণটা তো এখনো বুঝতে পারলাম না কারণ আমি আব্দুল্লাহ যেমন নামাজ আদায় করি আনসার সাহাবী ঠিক তেমন নামাজ আদায় করে আমি আব্দুল্লাহ যেমন তাহাজ্জুদ পড়ি তিনিও তো তেমন তাহাজ্জুদ আদায় করে কই খাস কোন আমল তো দেখতে পেলাম না একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে গেল না না আনসার সাহাবীর ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম খাস আমল তিনি দেখতে পেলেন না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিনের পরে আনসার সাহাবীকে জিজ্ঞাসা করলেন চাচা যান বিয়াদবি নেবেন না আমি আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম একটা কারণে যে কারণে আমি আপনার বাড়ির মেহমান হয়েছিলাম আমি আপনার বাড়িতে এসেছিলাম চাচা যান সেই কারণটুকু আপনার ভিতরে পেলাম না সেই জিনিসটুকু আপনার ভিতরে পেলাম না তবে আপনি কি একটু বলবেন আপনি কি একটু বলবেন কারণ আপনি যখন মসজিদে নববীতে প্রবেশ করেন একদিন দুই দিন নয় আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তিন দিন আপনার আসার পূর্বে বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা ও আমার সাহাবীরা এই মুহূর্তে আমার যে সাহাবী মসজিদের ভিতরে আসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই সাহাবী জান্নাতি 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 আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও চাচা জান আপনি একটু বলবেন আল্লাহর রাসূল আপনাকে কেন জান্নাতি বলেছেন হযরত আনসার সাহাবা বলেছিলেন এ ওমরের বেটা আব্দুল্লাহ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আনসার সাহাবাকে আমার আপনার নবী কেন জান্নাতি বলেছে জানি না আমার কোনো খাস আমল কি আছে জানি না হযরত আব্দুল্লাহ বলেছিলেন ও চাচা জান আমি আপনার বাড়িতে এসেছি আপনার ভিতরে কোনো খাস আমল আছে কিনা সেটাকে তালাশ করার জন্য দেখার জন্য আমি সেই খাস আমলটা করে আল্লাহ দয়ার জান্নাতি হকদার হওয়ার জন্য আমি আপনার বাড়িতে এসেছিলাম না না আপনার ভিতরে খাস আমল পেলাম না কি এমন আমল আপনি করেন যেটার কারণে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে আনসার সাহাবী বলেছিলেন ও বেটা আব্দুল্লাহ শুনে রেখে দাও আমি আনসার সাহাবা আমার জীবনে কোনোদিনও আমি কোনো মানুষের প্রতি হিংসা করিনি আমার জীবনে আমার মনে কোনো অহংকার রাখিনি কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি কখনো কাউকে ছোট বড় কথায় গালি গালাজ করি নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পেরেছেন আমার আল্লাহ কেন একে জান্নাতি বানিয়েছেন আর রাসূলুল্লাহ কেন তাকে জান্নাতি বলেছেন এই জন্য আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বুঝতে পেরে গেছেন যে মানুষের মনে কোনো অহংকার নাই কোনো হিংসা নাই কোনো গরিমা নাই তাকাব্বুর নাই হিংসা অহংকার মুক্ত তো আমার আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে জান্নাতে যাওয়ার হকদার তার থাকে বলেন সুবহানাল্লাহ তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যেটা অনুভব করেছে
যে আনসার সাহাবাকে রাসূলুল্লাহ যে জান্নাতি বলেছে একটাই উদ্দেশ্য, তার মনে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, কোনো তাকাব্বুর নাই, যার কারণে আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা নামাজি, পরেজগার, মুত্তাকিন, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আমরা আল্লাহর দয়ার জান্নাতে যাব এটা আশাবাদী, কিন্তু একটা হাদিস আমি আপনাদের কাছে উপস্থাপন করি। আল্লাহর রাসূল বললেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে যাবে না। এই পর্বত আল্লাহর কোরআন বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এ আমার বান্দা বান্দীরা, তোমাদের কাছে সন্তান আর সম্পদ, সন্তান এবং সম্পদ এই দুটি ফিতনা। সুতরাং আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস মধ্যিখানে একটু আলোচনা করে বুঝবেন বাস্তবতা নিয়ে। আজকের আপনার মেয়েটা, আপনার ছেলেটা কলেজে যায়, আপনার মেয়েটা কলেজে পড়ে, আজকের এই মাহফিল হচ্ছে, অনেক ফুসকার দোকানে এসেছে, আসেনি? অনেক ফুসকার দোকান আছে, আসেনি? খাবারের দোকান এসেছে। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, শিক্ষা দেবেন, আল্লাহর জন্য দেবেন। আপনার সন্তানকে যদি আল্লাহর জন্য ভালো না বাসতে পারেন, তাহলে আপনার সন্তান আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস। এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না মা বাবা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি জানি কোচবিহার তুফানগঞ্জ এলাকার মানুষেরা অত্যন্ত বেরেনি এবং মেধাবী সবাই, এরা জ্ঞানী বুদ্ধিমান, কারণ এখন কম্পিউটারের যুগ, সায়েন্সের যুগ। এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমরা কি এখানে বসে আছি বলে আমরা সবাই বেঁচে থাকবো, চিরে যাব? থাকবো? তাহলে আমরা যারা এখানে বসে আছি সবাই মারা যাব। যারা রাস্তায় ঘোরাঘুরি করছে এরা কেউ বাঁচবে বলে মনে হয়? একটা কেউ বাঁচবে না। আর যারা বাড়িতে বসে আছে এরা দুনিয়ায় থাকার কোন এদের গ্যারান্টি আছে? তাহলে যারা আমরা আছি আমরা কেউ বাঁচবো না। যারা রাস্তায় ঘোরাফেরা করছে এরা কেউ দুনিয়ায় থাকবে না। বাড়িতে যারা আছে এরা সবাই মরে যাবে। তবে মরে আমাদের সবার যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। যাওয়ার পূর্বে যেগুলো কাজ আমাদের করতে হবে। আজকে দেখবেন অনেকের বাড়ি আত্মীয় এসেছে, এসেছে না আসেনি? আত্মীয় কি এসেছে? অনেকের বাড়ি আত্মীয় এসেছে। এই আত্মীয়দেরকে আপনারা কেন দাওয়াত করেছেন? যে আমাদের ধাদিয়াল 2 নম্বর সমাজ ঘাটপাড়ে একটা মাহফিল দিয়েছি, সুবাহি মক্তবের উন্নতি গল্পে। সেই মাহফিলে আপনাদেরকে দাওয়াত করছে, আসবেন। আচ্ছা, এই আত্মীয়দেরকে দাওয়াত করা হলো কিসের জন্য? মাহফিলের জন্য। মাহফিলের জন্য। তাহলে সেই আত্মীয়গুলো মাহফিলের জন্য এসে খেয়ে দিয়ে যদি শুয়ে পড়ে, তাহলে এদের মতো নির্লজ্জ বেহায়ার কেউ আছে বলে মনে হয়? কথাটা বুঝবেন। আমি আপনাদের বিরুদ্ধে বলতে এসেছি? আপনারা তাদেরকে দাওয়াত করেছেন কেন? আমার কথাটা একটু তেতো লাগবে, লাগলেও কিছু করার নেই। এটা হক কথা বলে যাব, তাতে আপনারা আমার পছন্দ করেন আর নাই করেন, হক কথা বললে আল্লাহ খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়দেরকে দাওয়াত করেছেন কিসের জন্য? মাহফিলের জন্য। উদ্দেশ্য ছিল খাওয়ার জন্য নয়, যে আমার বাড়িতে খাওয়া দিচ্ছে আসবেন নাই, যে মাহফিল হচ্ছে আমাদের ধাদিয়াল। তাহলে আপনারা সকলে আসবেন, আপনি আসবেন, আপনি শ্বশুর বলেন, আপনার শাশুড়িকে বলেন, আপনার শালা, আপনার মামা, আপনার মামি, আপনার আত্মীয়কে দাওয়াত করেছেন মাহফিলের। তারা কি করছে? খেয়ে দিয়ে কম্বলের তলায় চলে গেছে। তাহলে আমি তো মনে করি এদের মতো নির্লজ্জ বেহায়া কেউ নাই। কারণ এদের কি বাড়ি খাওয়া হয় না? এখানে খেতে আর ঘুমোতে এসে মাহফিলে না বসে। কথা কি খারাপ লাগছে? এটা হক কথা। আজকে রাস্তায় মেয়েগুলো বেড়াচ্ছে, অন্য ছাড়াই অনেক মেয়ে বেড়াচ্ছে, চোখের সামনে পড়েছে। এই বাবাগুলো আমি সাবধান করে যাই। আল্লাহর কোরআন বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এবং আল্লাহর রাসূলের হাদিস বলেছে আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। বাস্তবতার সঙ্গে শুনলে বুঝতে পারবেন আল্লাহ যে আমাদের নিষেধ করেছে, বান্দা সন্তানকে সঠিক জায়গায় পরিচালনা করো, সম্পদকে সঠিক জায়গায় ব্যয় করো, নিঃসন্দেহে জান্নাত পাবে। এই দুটো যদি খারাপ করে দাও কখনো জান্নাত পাবে না। আর ওই সমস্ত আত্মীয়স্বজনকে বলবো যারা মাহফিলের নামে এসে খেয়ে দিয়ে কম্বল খুঁজতেছেন, আপনার শাশুড়িকে বলছেন শাশুড়ি মা কম্বলটা দেন, আমি কম্বলের তলায় চলে যাব। কেন? আপনার বাড়ি খাওয়া হতো না, মাহফিলের নাম করে বাড়ি শুয়ে পড়বেন। আত্মীয়স্বজন দাওয়াত করবেন না যারা খেয়ে দিয়ে শুয়ে পড়বে। মাহফিলের জন্য দিয়েছেন, এখানে না আসলে গোনা হবে তাদের, কারণ তারা মাহফিলের জন্য এসেছে আর ওখানে বসে আছে। যে সমস্ত ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছে, আর একটা জিনিস, কমিটির ভাইরা বিরাট আয়োজন করে, এরা দায়িত্ব সামলাতে সামলাতে মাহফিল শোনার টাইম পায় না। বুকে ব্যাসমের রাস্তায় ঘুরে বেড়ায়, যে আমরা কত বড় কমিটি। এই রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে এরাও মেয়েদের দিকে তাকায়। কেন তাকায়? ভালো লাগে তাই তাকায়। কিন্তু না, আপনারা জলসা দিয়েছেন, আপনারা শুনবেন না। যে সমস্ত বাবাজিরা, মায়েরা আত্মীয় স্বজন দাওয়াত করেছেন, ভালো করে খবর নিয়ে দেখেন, তাদের খাওয়াতে 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 রাত পার হয়ে যায়, মাহফিল শেষ হয়ে যায়। আত্মীয় স্বজনের সেবা যত্ন করতে গিয়ে কোরআনের মাহফিল থেকে তারা বঞ্চিত হয়ে যায়। ঠিক কিনা ভুল বলেন? ঠিক কিনা ভুল বলেন? তাহলে হারাম করে আত্মীয় স্বজন গুলো খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, এদের কত জ্বালা। আমার ভাইরা, ভুল আমায়
আমায় বুঝবেন না বাবা, আজকের আমার মেয়েটা কলেজে পড়ে, আমার ছেলেটাও কলেজে পড়ে, আমার ছেলেটা আমার কাছে দাবি করেছে আব্বা আপনি আমাকে একটা ছেঁড়া প্যান্ট কিনে দেবে। কি প্যান্ট বললাম? ছেঁড়া প্যান্ট, যেটার হাঁটুও ছেঁড়া নিচেও ছেঁড়া, এই ছেঁড়া প্যান্ট আমাকে কিনে দেবেন। আর আপনি বাবা কিনে দিলেন, কেন কিনে দিলেন? আপনি তাকে ভালোবাসেন বলে। আপনার মেয়েটা একটা জামার আবদার আপনার কাছে করেছে, বাবা আপনি আমাকে একটা জামা কিনে দেন, কলেজে যাব, আমি কোচবিহার কলেজে যাব, তাহলে আপনার শিলিগুড়ি কলেজে যাব। আপনার মেয়েটাকে আপনি জামা কিনে দিলেন, কি জামা? সেই জামায় কোনো ওড়না নাই, ওড়না ছাড়া একটা পোশাক আপনি কিনে দিলেন। আপনি কেন দিলেন? আপনার মেয়েটাকে ভালোবাসেন বলে আপনি দিলেন। তাহলে এই ভালোবাসার জিনিস আপনাকে কেমন করে ক্ষতিগ্রস্ত করে একটু বোঝার চেষ্টা করবেন। এই যে মাহফিলে ফুচকার দোকানগুলো এসেছে, আপনার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায়, আপনাকে বলেছে বাবা একটু ফুচকা খেতে যাব, আপনি বাবা এক চান্সে বলে দিলেন যাও মা ফুচকা খেয়ে এসো। কেন বললেন? আপনি আপনার মেয়েকে ভালোবাসেন বলে বলেছেন। আপনি কতটা নির্লজ্জ বেহায়া একবার চিন্তা করেন। আপনার মেয়েটা পরপুরুষের সামনে দাঁড়িয়ে ফুচকা খাবে, তার গায়ে কোনো ওড়না নাই, তার গায়ে কোনো পর্দা নাই, আপনি বাবা ভালোবেসে দিয়েছিলেন, আপনার মনে কোনো গিল্টি নাই, আপনি ভালোবাসেন বলে। তাহলে আপনার ছেলেটাকে ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছেন, আপনার ছেলেটা ফ্রি ফায়ার খেলে বলে নেট প্যাকও মেরে দিয়েছেন, আপনি তাকে ভালোবাসেন বলে। আপনার ছেলেটা রাত 3টের সময় শুয়ে পড়েছে, ফজরের আজান দিয়েছে, আপনি ডেকে দেননি একটাই কারণে, সকাল হলে আপনার ছেলেটা কলেজে যাবে, আপনার ছেলেটার ঘুম হবে না, কষ্ট হবে। ভালোবাসার কারণে আপনার মেয়েটাকে সারা রাত আপনি ঘুম পাড়িয়ে রাখলেন, ফজরেও ডাকলেন না। তাহলে আপনার ছেলেটা ফ্রি ফায়ার খেলছে, আপনি দেখার পরে বারণ করলেন না কেন? ছেলে কষ্ট করে কলেজ করে এসে একটু ব্রেনটা ফ্রি করো। ভালোবাসার কারণে আপনি করেননি। আসুন, আপনার এই ভালোবাসা কিভাবে আপনাকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। কিয়ামত হয়ে যাবে, বিচার হয়ে গেল, আপনি একজন নামাজি পরেজগার আল্লাহওয়ালা, আপনি একজন মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে আপনার জান্নাতি সাব্যস্ত করেছেন, আপনাকে জান্নাতে সাব্যস্ত করেছেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, যাবেন। ঠিক সেই মুহূর্তে আপনার ছেলেটা, যে ছেলেটাকে আপনি ফ্রি ফায়ারের জন্য নেটওয়ার্ক মেরে দিয়েছিলেন, যে মেয়েটাকে আপনি ওড়না ছাড়া জামা কিনে দিয়েছিলেন, যে মেয়েটাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওড়না গায়ে না গায়ে দিয়ে, আপনি বাবা একটা বড় বারণ করতে পারেননি, মা রাস্তায় যাওয়ার প্রয়োজন নেই, আমি তোমার বাবা, তোমাকে ফুচকা কিনে বাড়ি এনে খাওয়াবো, ওড়না ছাড়া রাস্তায় ঘুরে বেড়াবার কোনো মানে হয় না। ফুফুতো ভাইয়ের হাত ধরে, খালাতো ভাইয়ের হাত ধরে, চাচাতো ভাইয়ের সঙ্গে আর কি মারার কোনো জায়গা হয় না, কিন্তু আমরা তা করিনি, আমি বাবা ভালোবাসি বলে তাকে পাঠিয়ে দিয়েছি। জামান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না বাবা, আপনার এই ভালোবাসাটা কতটা বিপজ্জনক একবার ঠান্ডা মাথায় বুঝুন। কিয়ামতের ময়দানে বিচার হয়ে গেল, আপনি একজন নামাজি পরেজগার দিনদার আল্লাহওয়ালা মানুষ, আপনি আল্লাহর দয়ার জান্নাতের হকদার হয়ে গেলেন। আপনার ওই ছেঁড়া প্যান্ট পরা ছেলেটা, আপনার এই ওড়না ছাড়া মেয়েটা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করছেন। কে? আপনারই ছেলে, আপনারই মেয়ে, পাড়ার কোনো মানুষ না, এলাকার সমাজের কোনো মানুষ আপনার বিরুদ্ধে নালিশ করেনি, আপনার জান্নাতে যাওয়া আটকাতে পারেনি এলাকার কোনো মানুষেরা, কিন্তু আপনারই ছেলে, আপনারই মেয়ে আপনাকে জান্নাতে যাওয়ার বাদী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বাবাকে আপনি জান্নাতে দিচ্ছেন, আমাদের কোনো আপত্তি নাই, আমার বাবাকে আপনি জান্নাতে দিয়ে দেন, তবে আমাদের একটা আরজি আছে, একটা দাবি আছে, আমাদের একটা আপনার কাছে নালিশ আছে। আমার আব্বা দুনিয়ার জমিনে আমাদেরকে একটা দিনের জন্য বলেনি বাবা ছেঁড়া প্যান্ট পরলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা ফুচকার দোকানে গিয়েছো ভালো কথা, ওড়না ছাড়া জামা গায়ে দিয়ে ঘুরলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কলেজে গিয়েছো ভালো কথা, ওড়না ছাড়া জামা গায়ে দিলে আল্লাহ নারাজ হবে। নামাজ না পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর জাহান্নামায় যাওয়া লাগবে। আমার আল্লাহ একা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, কিন্তু একটা বারের জন্য আমাদেরকে বলে নাই। আর আপনি কেন বলেননি জানেন? তাকে ভালোবেসেছিলেন, আপনার সন্তানকে আপনি ভালোবেসেছিলেন বলে আপনি বলতে পারেননি। অথচ কিয়ামতের ময়দানে আপনার ওই ভালোবাসার সন্তানটা আপনার বিরুদ্ধে নালিশ করছে।
আসুন আপনার ভালোবাসার সন্তানেরা, যে সন্তানকে আপনি ফজরের আযানের সময় জানলাগুলো বন্ধ করে দিয়েছেন, আমার ছেলেটা এই মাত্র পড়াশোনা করে শুয়ে পড়েছে, আযান কানে গেলে ঘুমটা ভেঙে যাবে, সকালবেলা কোচিং আর কলেজ যেতে কষ্ট হয়ে যাবে, সেই জন্য আপনার ছেলেকে আপনি ঘুম পাড়িয়ে রেখেছিলেন। ওই ছেলে আপনার বিরুদ্ধে বলছে, আর আপনি কেন ঘুম পাড়িয়ে রেখেছিলেন? তাকে ভালোবাসেন বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসো, কোনো অসুবিধা নাই, তাহলে সেটা দুনিয়ার জন্য নয়, আমি আল্লাহর জন্য ভালোবাসো। এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনার ছেলেকে ভালোবাসলেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করলো। আল্লাহ রাসূল যে বলেছিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সেদিন আপনি একজন জান্নাতি ঘোষিত প্রাপ্ত বান্দা হওয়ার পরেও আপনার ছেলে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করার কারণে আপনি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী দায়ুস হয়ে সেদিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জাহান্নামে একটাই কারণে যাবেন, ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে, ছেলে মেয়েদেরকে আল্লাহওয়ালা না বানানোর কারণে। আপনার ছেলেটা আবদার করেছে, আপনি মিটিয়ে দেন, তবে সে আবদারটা যেন শরীয়তের গণ্ডির ভিতরে হয়, সেটা যেন কোরআনের গণ্ডির ভিতরে হয়, রাসূলুল্লাহর আদেশ মোতাবেক হয়। তাহলে আপনার ভালোবাসাটা আল্লাহর জন্য হবে। নচেত আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ তার আগে নক করে দিয়েছে, বান্দা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আওলাদ এবং সম্পদ দুটোই তোমাদের ফিতনার কারণ হয়ে যাবে। আপনি যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দিতে পারে, সন্তানদেরকে সঠিক শিক্ষা না দিতে পারে, তাহলে সে কখন আপনাকে কদর করতে পারবে না। আপনি আপনার ছেলেকে ইসলামিক লেবাসে রাখতে পারেননি, ইসলামিক শিক্ষা দিতে পারেননি, মুক্তব মাদ্রাসায় পাঠাতে পারেননি। আপনার ছেলেটা অনেক করেন, আমি আপনাদের তুফানগঞ্জ এলাকার মানুষদের বলবো না, আমাদের এলাকা কলকাতা তো, যার কারণে অনেক ছেলে এমনও দেখা গিয়েছে ফ্রি ফায়ার খেলতে খেলতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, পিছন থেকে বাবা বলছে, বাবা ফ্রি ফায়ার খেলা বন্ধ করে বাড়ি চলো। ছেলে এতটাই ফ্রি ফায়ারের ভিতরে মনোযোগ সহকারে খেলছিলেন, ঘুরে বলছে, শালা তুই এখন বাড়ি যা, এখন আমি খেলা করছি। এটা, এই শিক্ষাটা কার কাছ থেকে পেয়েছে? এই শিক্ষা কার? এই শিক্ষা আপনার শিক্ষা। এই যে আপনার ছেলে আপনাকে শালা বলেছে, এটা আপনারই দেওয়া শিক্ষা, কারণ আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেননি। আপনি একজন ব্যর্থ বাবা, আপনি একজন ব্যর্থ মা। সুতরাং ব্যর্থ বাবা আপনি আপনার ছেলেকে কখনোই আশা করতে পারেন না। এই যে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, এইসব মেয়েরা যদি চিন্তা করে আমি একটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন সন্তান চাই, হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়? আল্লাহর রাসূল বললেন, যে সমস্ত মেয়েরা শাড়ি পরার পরেও পেটটা বার হয়ে থাকে, উলঙ্গ অবস্থায় ঘোরে, এদের পেটে কিছু মানুষের নজর কু আছে, কু নজর লাগার কারণে তার গর্ভের সন্তানটাও কিন্তু দুনিয়ার জমিনে আসার পরেই কু নজরওয়ালা হয়ে যায়। মায়েরা চাইলে সন্তানকে আল্লাহওয়ালা বানাতে পারে। আপনার গর্ভে বাচ্চা আছে, মায়েরা, আমি আপনাদের বিরুদ্ধে বলতে আসি নাই, শুধু কলকাতা থেকে আপনাদের বিরুদ্ধে বলতে আসি নাই, আপনাদের সতর্ক করতে এসেছি। কারণ আল্লাহর রাসূল ছিলেন একজন মায়ের সন্তান এবং একজন মায়ের বাবা। বলেন না সুবহানাল্লাহ। সেই মা জান্নাতে যায়, রাসূলুল্লাহ চায় না। আমি তো রাসূলুল্লাহর নগণ্য একজন উম্মত, সুতরাং আমিও চাই না আমার মা বোনরা জান্নাতে যাক, জাহান্নামে যাক। আল্লাহর রাসূল তাদেরকে নিষেধ করেছেন, মায়েদেরকে পর্দার কথা বলেছেন। এই যে একটা মা সন্তান যখন গর্ভে থাকে, সন্তান গর্ভে থাকা অবস্থায় ওই মাটার সময়টা পাস করার জন্য গর্ভে কষ্ট হয়, যন্ত্রণা হয়, সিরিয়াল দেখে, টিভি দেখে এবং পেটটা আলগা করে ঘোরে। তাহলে আপনি যে টিভি দেখছেন, অনেক মা আছে সন্তান পেটে থাকা অবস্থায় গালি দেয়, অনেক কটু কথা বলে। আপনার ছেলেটা 2-2.5 বছর বয়স কথা শিখেছে, তাকে কিন্তু আপনি গালি দেওয়া শেখাননি, অটোমেটিক্যালি আপনার ছেলেটা গালি দেয়। অবদানটা কার? আপনি মা। আপনার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের শুধু কথা একটুখানি বলতে হয় তাই বলছি, যে তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, একটাই কারণ, মায়ের অবদান। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিনে মাদ্রাসায় যাচ্ছিলেন, মুক্তবে পড়ার জন্য যাচ্ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওলিদের ওলি, ওলিদের সর্দার, ওলিদের ওলি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ জমিনে শুয়ে আছেন। মাদ্রাসার পথে রওনা দিলেন, তার মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, একটা আম বাগানের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলেন।
করলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন একটা আম গাছে একটা আম পেকে হলুদ হয়ে আছে, দেখতে বড় সুন্দর লাগে, মনে মনে হয় আমটা খাবো। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমটার লোভ করে আমের দিকে হাত বাড়ালেন, কিন্তু মনে মনে হলো না না না, পরের মাল তো না বলে খাওয়াটা হারাম হয়ে যাবে, আমি আব্দুল কাদের এই জিনিসটা খেতে পারবো না। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে একটা ধাক্কা খেয়ে গেল, আমি কেন লোভ করেছি এবং আমের দিকে হাত বাড়িয়েছি, হাতটা কেন ফিরিয়ে নিলাম, এই না মনে করে তিনি আশ্চর্য হয়ে গেলেন, বাড়ির দিকে চলে গেলেন। মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা আমি মাদ্রাসায় যাওয়ার পথে একটা আম দেখে আমার লোভ হয়েছিল, আমি আব্দুল কাদের জিলানী আমের দিকে হাত বাড়িয়েছিলাম, পরক্ষণে আমার মনে হলো এটা তো অন্যের মাল, না বলে খাওয়া যাবে না, আমি আব্দুল কাদের পুনরায় বাড়ি চলে আসলাম। ওগো আমার আম্মা, এর রহস্য ইতিহাসটাকে আমাকে বলবেন। আল্লাহর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলির আম্মা জান বলেছিলেন, বাবা আব্দুল কাদের জিলানী শুনে রেখে দাও বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি তোমার মা, একটু তোমার নানির উঠানে বার হয়েছিলাম, আমি দেখলাম একটা আচারের বয়ান আছে, আপনাদের এদিকে আমের আচার হয়তো নাকি একটু আচারের বয়ান আছে, মহিলাদের গর্ভে যখন সন্তান থাকে তারা কিন্তু টক খেতে অত্যন্ত ভালোবাসে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা আব্দুল কাদের আমার একটু টক খেতে মন চেয়েছিল, তো আমি আচারের বয়ানটা খুলে হাত দিয়েছিলাম খাওয়ার জন্য, পরক্ষণে ভাবলাম এটা তোমার নানির আচার ছিল না, এটা পাশের বাড়ির একজন আচার, তাহলে তার আচার আমি না বলে খেয়ে নেব, এটা হারাম হয়ে যাবে, না বাবা আমি এটা খেলাম না। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আমার বর্ণনা করেন, সেদিন আমার মায়ের লোভ হয়েছিল বলে আমি আব্দুল কাদের আজকে আমার লোভ হয়েছে, কিন্তু আমার মা সেদিন এলো পরের জিনিসটা না বলে খাইনি, সেদিন যদি আমার মা আচারটা খেয়ে নিতেন আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমিও পরের মালটা না বলে খেয়ে নিতাম, তাহলে মা পরের জিনিস হারাম খাইনি বলে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনিও হারাম জিনিস ভক্ষণ করেননি, তাহলে আজকের আমাদের সন্তানগুলো হারাম করে হয়ে যায়, আমাদের সন্তানগুলো আল্লাহওয়ালা হতে পারে না, এর কিন্তু 100% অবদান মায়ের। মা যদি আল্লাহওয়ালা হয়ে যায় সন্তানগুলো অটোমেটিক্যালি আল্লাহওয়ালা হয়ে যাবে। আপনার গর্ভে সন্তান থাকার পরেও আপনি সিনেমা দেখেন, আপনি গালিগালাজ করেন, আপনি বেঅন্যায় বেপরদায় ঘুরে বেড়ান, তো আপনার ছেলেটা দুনিয়ার জমিনে আসার পরে কি আল্লাহর ওলি তৈরি হবে? ও আপনার মতো নেচ্ছর তৈরি হয়ে যাবে। সুতরাং বাপ মায়েদের বোঝা উচিত, আমরা যদি আমাদের সন্তানকে আল্লাহওয়ালা রূপে দেখতে চাই, আমাদের সন্তানকে যদি জান্নাতি বানাতে চাই, আগে আমাদেরকে সঠিক হতে হবে। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল এমন একটা মাহফিল, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এটি তাকবীর দেন, দিন নারে তাকবীর, মাঝে মাঝে তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, এমন তাকবীর দেবে যে সমস্ত নির্লজ্জ বেহায়া কুটুমগুলো খেয়ে শুয়ে পড়তে, তোরাও ভাবুক যে আমরা জলসা শুনতে এসেছি, মাহফিলে এসেছি আর শুয়ে পড়বো না, তারা অন্তত চলে আসবে না, ওখানে একটা বার গিয়ে হাজিরা দেই, একটু ঝেড়ে মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল যেখানে হবে অন্তত 5 মিনিটের জন্য হলেও আমরা সেখানে হাজিরা দেব। অন্তত এই মাহফিল যদি আল্লাহ কবুল করেন, এই রসিলা আমার আল্লাহ আমাদেরকে দয়ার জান্নাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান।